তমলুকে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন দেবাংশু ভট্টাচার্য। সোমবার তমলুকের নিমতৌড়ির তৃণমূল জেলা কার্যালয়ে এসে পৌঁছান দেবাংশু ভট্টাচার্য। দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন দেবাংশু। সঙ্গে যোগ দেন কাঁথি লোকসভা তৃণমূল প্রার্থী উত্তম বারিক। দেওয়াল লিখন শেষে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন দেবাংশু। লোকসভায় আপাতত করার মতো জায়গাতে নেই স্লোগান, তবে আগামী বিধানসভায় অবশ্যই আসবে। 21-এ খেলা হয়েছে আর খেলা হবে, স্লোগানটা কিন্তু এবারের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্রিকেট খেলায় প্রথমে ব্যাটিং করলে পরে বল করতে হয়। মমতা ব্যানার্জি 2021-এ ব্যাট করেছেন 215 নট আউট। এবার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বল করতে হবে, কারণ এবার বিজেপি ব্যাট করতে নামছে। আর এ রাজ্যের মাটিতে বিজেপির 18 প্লাস তমলুক কাঁথি 20টা উইকেট আছে। আমরা বল করে বিজেপির 20টা উইকেট ফেলবে আমাদের কর্মীরা, সেদিন গিয়ে খেলা শেষ হবে। ভগবান জানে, দেখুন হয়তো প্রথম লিস্টে করেননি, কেউ রাজি হবেন কি হবেন না এই সমস্ত ভেবে। দিলীপ ঘোষকে এখনো ক্যান্ডিডেচার দেননি। যে লোকটা 2019-এ তাদেরকে এত ভোটে জেতালো, গোটা রাজ্য জুড়ে বিজেপিকে জেতালো 2019-এ, সেই লোকটাকেই এখনো প্রার্থীপদ দেয়নি। আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে। তবে বিজেপির ব্যক্তিগত ব্যাপার, ওদের সাংসারিক ঝামেলায় দাদা আমরা নেই। তারা আরেকটা কোশ্চেন, বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল বারবার 2021-এ লোকসভা বিধানসভাতে বলেছিলেন বহিরাগত বাদ থেকে বহিরাগত নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন প্রক্রিয়া বৈতরণ পার করতে চায়। সেখানে দেখে গেল লোকসভা ভোটে বাইরে দুজন সাংসদ পদপ্রার্থী। তৃণমূল আজও বলছে বহিরাগত হটাও রাজ্য বাঁচাও, কিন্তু তফাৎ আছে। ইউসুফ পাঠান আজকে আমাদের ক্যান্ডিডেট, কীর্তি আজাদ আজকে আমাদের ক্যান্ডিডেট। কিন্তু আপনি বলুন, ইউসুফ যদি জিতে এমপি হন, কীর্তি আজাদ যদি জিতে এমপি হন, এরা দুজনেই কার নির্দেশ পালন করবে? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বাংলার। অর্থাৎ কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে। কিন্তু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যদি যেতেন, তাহলে তাদের রিমোট কন্ট্রোল থাকবেন গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদীর হাতে। অর্থাৎ নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত তত্ত্ব এটাই, যে বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট হলো কিনা সেটা ফ্যাক্টর নয়, বরং তাদের নিয়ন্ত্রক শক্তি কারা। বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে, আমরা এটা বলতে চাইছি। এটাই হচ্ছে বহিরাগত তত্ত্ব। এই বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ গুজরাটে বসে কেউ করবে না। 2021-এর চমক ছিল প্রচারের ক্ষেত্রে বিধানসভায়, লোকসভায় কি পুরো প্রচার থাকছে তমলুকের ক্ষেত্রে? দেখুন, প্রচার অনেক রকমভাবেই হবে। আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা উপায় আছে সবই আমরা অবলম্বন করব। তার মধ্যে যদি চমক দেখতে পান, অবশ্যই আগামী দিনে দেখা যাবে। আপনারাও আছেন, আমরাও আছি।